যত অপরাধী যুগ ছিল সমস্ত যুগেই আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন, শাস্তি তাদেরকে দেই নাই যারা তাকওয়াবান ছিল। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ পয়গম্বরের জাতিকে আল্লাহ মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে, তার মধ্যে যারা নূহ পয়গম্বরের অনুসারী ছিল, তাকওয়াবান ছিল, এদেরকে আল্লাহ ধ্বংস করেন নাই। কওমে আদ জাতিকে আল্লাহ পরিপূর্ণ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বের আয়াতে বলেন فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। আদ জাতি অহংকার স্বরূপ বলতে লাগলো, আমাদের চাইতে বড় শক্তিশালী কে আছে? আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি দেখে না যে আল্লাহ তাদেরকে বানিয়েছে, তিনি কত বড় শক্তিশালী। এরা এদের শক্তি নিয়ে অহংকার করতেছে, আর তাদেরকে যে বানিয়েছে তিনি আরো কত বড় শক্তিশালী। ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আমার এই আয়াত, আমার নিদর্শনকে অস্বীকার করতেছে। এটা আদ জাতি অস্বীকার করেছে। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আযাব পাঠিয়েছে। فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات, এদের কাছে প্রবল হাওয়া পাঠিয়েছে, এত জোরে বাতাস দিয়েছে, পুরো আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ঠিক একই রকমের পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির কথা বলেছেন, وَأَمَّا ثَمُودُ فَهَدَيْنَاهُمْ فَاسْتَحَبُّوا الْعَمَى عَلَى الْهُدَى। সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হেদায়েতের পথ দেখাচ্ছিলেন, তারা পছন্দ করত হেদায়েতের পথ নয়, বরং অন্ধকার পথ। এজন্য আল্লাহ তাদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। দুটো জাতিকে আল্লাহ ধ্বংস করার পরে পরবর্তী আয়াতে বললেন ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন। আদ জাতিকে ধ্বংস করেছি, সামুদ জাতিকে ধ্বংস করেছি, বাগের মধ্যে যারা বেঁচে গেছে আমি আল্লাহ তাদেরকে তাকওয়া দিয়েছি। যারা মুত্তাকি এদেরকে আল্লাহ ধ্বংস করেন নাই। যদি উম্মতে মুহাম্মাদের উপরেও কোনো আযাব আসে, একমাত্র মুত্তাকিরাই বেঁচে যাবে, বাকি সবার উপর আযাব আসবে। করোনা যে মারা গেছে সব মুত্তাকি ছিল, বুঝেন না? ইতালিতে যে মারা গেছে তো সব মুত্তাকি তো না। তো দেখেন, আমরা মুসলমান বেঁচে যাব যদি আমাদের কাছে তাকওয়া থাকে, আর বাঁচব না যদি তাকওয়া না থাকে। বাঁচব না কেন? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদেরকে যখন সামনে আনা হবে যে তুমি এই কুফরি করছো, তারা বলবে না করি নাই। অর্থাৎ দুনিয়াতে যেমন অস্বীকারী, আখিরাতেও অস্বীকার করবে যে না, আমি এরকম অপরাধ কোনো করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলবেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন। জাহান্নামী সবাইকে জাহান্নামের কাছে নিয়ে তারপর জিজ্ঞেস করবে তোমরা অপরাধ করছো নি? এবার অপরাধীরা বলতে থাকবে না, কোনো অপরাধ করি নাই। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এরপরে তাদের বিপক্ষে সাক্ষী দিতে থাকবে তাদের কান, তাদের চোখ এবং তাদের চামড়া। সবগুলো বলতে থাকবে আল্লাহ চোখ দ্বারা জিনা করছে, চোখ দ্বারা পরনাটিকে দেখছে। কান বলতে থাকবে আমার মাধ্যমে গান শুনেছে। চামড়া বলতে থাকবে আমার মাধ্যমে গুনাহ করেছে। এবার কাফেররা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কাফের তার নিজের চামড়াকে বলবে, চোখ কান এগুলোকে বলবে, কেন আমার নামে বিচার দিলে আল্লাহর কাছে? এবার সে বলবে, চামড়া বলবে, চোখ বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দেয় নাই, কিন্তু যিনি সবার জবান দিয়েছেন আজকে তিনি আমাদের জবানকেও খুলে দিয়েছে। চোখ কথা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى ونجينا الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام আজিজ তলাবা আমার প্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয়া মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়া ফজল ও করম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা চলছিল আমাদের একজন মুমিন যদি তাকওয়াবান হয়ে যায় তাহলে ফেরেশতারা ইন্তেকালের পরে হাশরের ময়দানে তাদেরকে বলে দিবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আজকের দিনে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নেই। দুনিয়াতে আমরা যেমন তোমার সঙ্গী ছিলাম, আখিরাতেও তোমার সঙ্গী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনে কারীমে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে এই কথা সাক্ষ্য দেয় যে আমার রব আল্লাহ এবং এই কথার উপরেই মৃত্যু পর্যন্ত থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন স্রষ্টা হিসেবে, তিনি আল্লাহ। তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থতার মালিককে আল্লাহ। আমরা ফিরবো কার কাছে? আল্লাহর কাছে। আমাদের পুরো জীবনের ভালো মন্দ সব কিছু কার নিয়ন্ত্রণে? আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে। তার মানে শুধুমাত্র তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এটাই নয়, আমরা সিজদা কাকে করি? আল্লাহকেই করি। একেবারেই জীবনের যত অংশ আছে সমস্ত অংশে রব হিসাবে, ইলাহ হিসাবে মালিক একজন, তার নাম আল্লাহ। এটা যদি কোনো ব্যক্তি ইস্তেকামতের সাথে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ ফেরেশতাদের দল পাঠিয়ে দেয় দুইটা সুসংবাদ দেওয়ার জন্য। এক নম্বর সুসংবাদ যে আমি তোমাদেরকে সুসংবাদ দিতে এসেছি, দুনিয়াতেও তোমাদের সঙ্গে আমি আছি, আখিরাতেও তোমার সঙ্গে আমি থাকবো, সুতরাং তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। দুই নম্বর ওয়া আবশিরু বিল জান্নাহ, আর এটাও তোমাকে বলে দেয় জান্নাতের সুসংবাদ আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাতী কুনতুম তুআদুন, আর এই জান্নাতের ওয়াদাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে করেছেন। যুগে যুগে যত জাহেল যুগ, যত অপরাধী যুগ ছিল, সমস্ত যুগেই আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وَنَجَّيْنَا الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ শাস্তি তাদেরকে দেই নাই যারা তাকওয়াবান ছিল। সুবহানাল্লাহ বলেন না। হযরত নূহ পয়গম্বরের জাতিকে আল্লাহ মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে যারা নূহ পয়গম্বরের অনুসারী ছিল, তাকওয়াবান ছিল, এদেরকে আল্লাহ ধ্বংস করেন নাই। কওমে আদ জাতিকে আল্লাহ পরিপূর্ণ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বের আয়াতে বলেন, فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। আদ জাতি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলো, দুনিয়ার সবাইকে বলতে লাগলো, আমাদের চাইতে বড় শক্তিশালী বলো কে আছে? সবাই তারা আল্লাহ এত শক্তিশালী তাদেরকে বানিয়েছে, তারা পাহাড় কেটে কেটে জীবিকা উপার্জন করতে পারত, পাহাড় কেটে রাস্তা বানাতে পারত। فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। আদ জাতি অহংকার স্বরূপ বলতে লাগলো, আমাদের চাইতে বড় শক্তিশালী কে আছে? আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি দেখে না যে আল্লাহ তাদেরকে বানিয়েছে, তিনি কত বড় শক্তিশালী? এরা এদের শক্তি নিয়ে অহংকার করতেছে, আর তাদেরকে যে বানিয়েছে তিনি আরো কত বড় শক্তিশালী। ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন। তারা আমার এই আয়াত, আমার নিদর্শনকে অস্বীকার করতেছে। এটা আদ জাতি অস্বীকার করেছে। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আযাব পাঠিয়েছে। فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات। এদের কাছে প্রবল হাওয়া পাঠিয়েছে, এত জোরে বাতাস দিয়েছে, পুরো আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ঠিক একই রকমের পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির কথা বলেছেন, وَأَمَّا ثَمُودُ فَهَدَيْنَاهُمْ فَاسْتَحَبُّوا الْعَمَى عَلَى الْهُدَى। সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হেদায়েতের পথ দেখাচ্ছিলেন, তারা পছন্দ করত হেদায়েতের পথ নয়, বরং অন্ধকার পথ। এজন্য আল্লাহ তাদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। দুটো জাতিকে আল্লাহ ধ্বংস করার পরে পরবর্তী আয়াতে বললেন, وَنَجَّيْنَا الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ। আদ জাতিকে ধ্বংস করেছি, সামুদ জাতিকে ধ্বংস করেছি, বাগের মধ্যে যারা বেঁচে গেছে আমি আল্লাহ তাদেরকে তাকওয়া দিয়েছি। যারা মুত্তাকি এদেরকে আল্লাহ ধ্বংস করেন নাই। যদি উম্মতে মুহাম্মাদের উপরেও কোনো আযাব আসে, একমাত্র মুত্তাকিরাই বেঁচে যাবে, বাকি সবার উপর আযাব আসবে। বুঝেননি মনে হয়? করোনায় বহু মুত্তাকি মারা গেছে নাকি? কথা বলে না। করোনা যে মারা গেছে সব মুত্তাকি ছিল, বুঝেন না? ইতালিতে যে মারা গেছে তো সব মুত্তাকি তো না। তো খেয়াল করে দেখেন, আল্লাহ যে বলেন আমি মুত্তাকিদেরকে বাঁচিয়ে দিয়েছি, করোনা এটা প্রমাণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাতে গোনা নামাজি বান্দা খুব কমই মারা গেছে, কিন্তু যত লোক মারা গেছে সব বেনামাজি, নাচ গান করনেওয়ালা, বদমাইশ, কাফের, বেঈমান, এরাই বেশি মারা গেছে। সারি সারিতে বেঈমান মারা গেছে। আল্লাহ বাঁচায় রাখছে কাদেরকে? মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করছে। তো দেখেন, আমরা মুসলমান বেঁচে যাব যদি আমাদের কাছে তাকওয়া থাকে, আর বাঁচবো না যদি তাকওয়া না থাকে। বাঁচবো না কেন? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদেরকে যখন সামনে আনা হবে যে তুমি এই কুফরি করছো, তারা বলবে না করি নাই। অর্থাৎ দুনিয়াতে যেমন অস্বীকারী, আখিরাতেও অস্বীকার করবে যে না আমি এরকম অপরাধ কোনো করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলবেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। জাহান্নামী সবাইকে জাহান্নামের কাছে নিয়ে তারপর জিজ্ঞেস করবে তোমরা অপরাধ করছো নি? এবার অপরাধীরা বলতে থাকবে না কোনো অপরাধ করি নাই। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এরপরে তাদের বিপক্ষে সাক্ষী দিতে থাকবে তাদের কান, তাদের চোখ এবং তাদের চামড়া।
সবগুলো বলতে থাকবে আল্লাহ। চোখ দ্বারা জেনা করছে, চোখ দ্বারা পরনাদিকে দেখছে। কান বলতে থাকবে আমার মাধ্যমে গান শুনেছে। চামড়া বলতে থাকবে আমার মাধ্যমে গুনাহ করেছে। এবার কাফেররা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই তোরা আমাদের বিপক্ষে আল্লাহর কাছে বিচার দিলি কেন? কাফের তার নিজের চামড়াকে বলবে, চোখ কান এগুলোকে বলবে, কেন আমার নামে বিচার দিলে আল্লাহর কাছে? এবার সে বলবে, চামড়া বলবে, চোখ বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দেয় নাই, কিন্তু যিনি সবার জবান দিয়েছেন আজকে তিনি আমাদের জবানকেও খুলে দিয়েছে। চোখ কথা বলবে, কান কথা বলবে, চামড়া কথা বলবে। তাহলে যেগুলো আমাদের সাথে দেখতেছি এগুলো তো আমাদের আপন কিছু না, বুঝলেন না? মনে হয় এই হাত আমাদের আপন কিছু না। এই চামড়া, এই চোখ নষ্ট হলে তো আমরা ডাক্তারের কাছে যাই, তাই না? আমার চোখকে হেফাজত করার জন্য, আমার চামড়ার কোনো অসুখ হলে এই চামড়ার সুস্থতার জন্য অনেক ডাক্তার দেখায়, কিন্তু মূলত তাকে ডাক্তার দেখায় বাঁচায় রাখতেছি যেন হাসরের ময়দানে আমার বিপক্ষে ফতোয়া দেয়। বুঝছেন না? মনে হয় তাহলে আপনি সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে চামড়া, চোখ, কান এটাকে আমরা আলাদা কোথাও রেখেও তো যেতে পারবো না। যখন কোনো গুনাহ করব এটা তো সাথেই আছে, চামড়াকে তো আলাদা করে রাখা যায় না। আল্লাহ বলেন ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। চামড়াকে, চোখ থেকে, চামড়া থেকে, কান থেকে তোমরা তো গুনাহ করতে পারবে না তাদেরকে আলগা রেখে। যখনই কোনো গুনাহ করো তোমার চোখ তোমার সাথে আছে, তোমার কান তোমার সাথে আছে, তোমার চামড়াও তোমার সাথে আছে, এবং তোমরা ধারণা করতেছ হয়তো আল্লাহ তাআলা আমাদের অনেক কিছুই জানে না। অনেক সময় গুনাহ করার সময় মনে থাকে না যে আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে। মনে থাকে? কথা বলে না, মনে থাকে? মনে থাকে না। তখন একটা কমন ধারণা তৈরি হয় যে আল্লাহ তো অনেক দয়াবান, মাফ করে দিবে মনে হয়। আবার ধারণা এটা হইতে পারে আল্লাহ মনে হয় এটা দেখতেছে না। বুঝলেন না? মনে হয় আল্লাহ যে দেখতেছে না, আমাদের যে ধারণা, এই ধারণা সরাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র আমি কিছু জানি না অথবা আল্লাহ এই সম্পর্কে হয়তো জানতেছেন না, এই ধারণার কারণে বহু মানুষ জাহান্নামে যায়। وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রবের বিপক্ষে, তোমাদের রবের ব্যাপারে তোমাদের এই ধারণা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত বানিয়ে দিচ্ছে। তোমরা ক্ষতিগ্রস্ত কেন? তোমরা এই ধারণা করতেছো হয়তো আল্লাহ তাআলা বিষয়টা জানতেছেন না, অথবা আল্লাহ তাআলা ব্যাপারটা কিন্তু ধরবে না। চিন্তা করো, কোনো এক সবে কদরের রাত্রিতে মাফ চেয়ে নিব, হয়তো মাফ হয়ে যাবে। বুঝেন না? মরার পরে একটা ফয়সালা তো হবেই, জান্নাত জাহান্নামের একটা ফয়সালা হবে। নবী মনে হয় এসে সুপারিশ করে সব পার করে দিয়ে যাবে। কথা বলে না, ধারণা রাখি না আমরা এরকম। কবরস্থানে যারা কবর খুঁড়ে, এরা কবরের ভিতরে বসে বসে সিগারেট খায়। কবর যে কিছুক্ষণ খুঁড়ছে, এরা ক্লান্ত হয়ে গেছে। তো ক্লান্ত হইলে শক্তি যোগায় কি দিয়ে? সিগারেট দিয়ে। আচ্ছা বলেন, এই লোকে কবরের ভিতরে থেকে সিগারেট খায়, তারে যদি মরার পরে কাপড়ে কাপড়ে সামনে আর মেজবাতি আর সিগারেটের বক্স দেন, এতে জান পাইলে আবার হ্যান্ড ওঠানো শুরু করবে। এই ব্যক্তির কবরের ব্যাপারে কোনো ভয় নাই। এতে ধারণা করতেছে সবাই তো অপরাধ করে সমাজের, আমি করলে সমস্যা কি? ফিরা সবাই খেলে আমিও লাগে খামো। বুঝছেন না? কিন্তু মূলত ব্যাপার হলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মানুষের প্রেস্টিজ, ইগো এক এক রকম। যে ব্যক্তি আপনার কাছে হাত পাতে ভিক্ষা করে, তার প্রেস্টিজ আর আপনার প্রেস্টিজ সমান না। কথা বলে না। আপনাকে আমি টাকা দিয়ে হইলেও আপনাকে হাত পাতাতে পারবো না। এটা আপনার ইস্যুটা কি? প্রেস্টিজ ইস্যু, তাই না? এটা আমি পারবো না। তাহলে আপনিও মানুষ, সেও মানুষ, কিন্তু প্রেস্টিজগত একটা পার্থক্য আছে।
হাসরের ময়দানে প্রেস্টিজগত পার্থক্য থাকবে না, সবাই বড় ইগোওয়ালা থাকবে, সবার ভিতরে মান সম্মানের ভয় থাকবে। এখনকার যুগে ছেলেরা যারা গুনাহ করে, এদের ভিতরে ফিলিংস হচ্ছে এরকম, আমি গুনাহ করলে কার কি আসে যায়, অর্থাৎ তার নিজের মান সম্মান এটা চিন্তা করে না। সে লাঞ্ছিত অপদস্থ হতে পারবে, তার প্রেস্টিজ সে তৈরি করতে পারছে না। কিন্তু হাসরের ময়দানে এমনটা হবে না যে আচ্ছা আমি এটা ডোন্ট কেয়ার স্টাইলে ছেড়ে দিলাম, এটা হবে না। আপনাকে যখন মায়ের হবে, আপনার মায়ের আপনার কাছেই তখন মনে হবে আপনাকে কেন ডাকা হয়েছে, এই জিনিসটাই আপনার কাছে অপরাধের মনে হবে। আল্লাহ যদি বলে আসো হিসাব দিতে আসো, এর চাইতে বড় অপমানজনক কোনো কিছু থাকবে না। আপনি মনে করতেছেন সবার যা হাল আমারও তা হাল, আপনার কবরে কেউ যাবে না, আপনার পিঠাটা কেউ দেখবে না, যে যে যার কবরে চলে গেছে তার পিঠা কেউ দেখতেছে না। দেখতেছে? কথা বলে না, দেখতেছে? আমরা কি জানি কার কবরে কি চলতেছে? জানি না। তাহলে বলেন আমারটা আমার ঠিক করতে। আমাদের রবের ব্যাপারে এই ধারণা রাখা, আল্লাহ তাআলা মাফ করবেন ধারণা রাখা ভালো, কিন্তু আল্লাহ মাফ করবেন এই বলে শুধু গুনাহ করে যাওয়া এটা ভালো নয়। আল্লাহ তাআলা ক্ষমাশীল ধারণা রাখা ভালো, কিন্তু আল্লাহ ক্ষমাশীল এটা ভেবে আমি আরও গুনার মাত্রা বাড়িয়ে দিব এটা উচিত নয়। এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী সেই ব্যক্তি যে তার আখিরাতের জীবনকে চিন্তা করে নেক কাজ করে, যে তার আখিরাতকে ক্যালকুলেশন করে নেক কাজ করে। ওয়াল আজিজু মান আতবা'a হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে বড় নির্বোধ সেই ব্যক্তি যে আল্লাহ ক্ষমাশীল এই কথাটাকে মাথায় রেখে গুনাহ করে। আল্লাহ তো মাফ করে দিবেনই, তো এই ধারণাই আপনাকে সবচেয়ে বড় নির্বোধ বানিয়ে দিচ্ছে। এবং আল্লাহ বলেন ফাসবাহতুম মিনাল খাসিরিন, এই ধারণাটাই তোমাকে আখিরাতে জাহান্নামের অধিবাসী বানানোর জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আপনার হাত, আপনার চোখ, আপনার জবান সব কিছু আপনার বিপক্ষে শাস্তি দেওয়ার পরে যারা অপরাধী হয়, সাধারণত নিয়ম হলো আমার অপরাধটা ঢাকবার জন্য এই অপরাধটা অন্য কারো ঘাড়ে চাপানোর চেষ্টা করে। বুঝেন না মনে হয়? অপরাধটা যে আমার, আপনি সব রকমের প্রমাণ করছেন অপরাধটা আমারই, এরপরে বললাম যে অমুকে কইছে কাজটা করার জন্য। হয় না এরকম? এই গুনাহটা অমুকে করছে। অন্তত কোনো ব্যক্তির না বললে, নাম না বললেও অন্তত এরা বলে আচ্ছা শয়তান আমার ধোঁকা দিয়ে করাইছে, দোষটা কারে দিছে? শয়তানে। এবার এই কাফেররা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। والله আমি এতগুলো অপরাধ করছি, সব কিছু আজকে প্রমাণ হয়ে গেছে, বাকি আমাকে একটু তাদেরকে দেখায় দেন যারা দুনিয়ায় আমাকে গুনাহ করাইছে। মানুষ এবং জিনদের মধ্য থেকে যে যে আমারে ধোঁকা দিয়ে গুনাহ করাইছে তাদেরকে আমার সামনে আনেন, তাদেরকে আমি পাড়ায়া পাড়ায়া পরে জাহান্নামে যাব। এবার অপরাধ, একজন বিড়িখোর একদিনে বিড়িখোর হয় না, নিশ্চিত কোনো একটা সঙ্গী তাকে বিড়িখোর বানায়। কথা বলে না? হয় না? একটা ছেলে বেনামাজি নিজে থেকে হয় না, যখন দেখে তার বাপ মা বেনামাজি তখন সে বেনামাজি হয়। তাহলে হয়তো বন্ধু বেনামাজি বানায়, না হয় বাপ মা বেনামাজি বানায়, হয়তো নিজে খারাপ হয়, অন্য কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, অথবা সামাজিকভাবে খারাপ একটা সমাজ তার বেড়ে ওঠা, যে কারণে সার্বিক দিক থেকে তার খারাপ চলাফেরা। তো এই জায়গায় যদি আপনি বাপ মার কারণে সন্তান বেনামাজি হয়, এবার সন্তান বলবে তাদেরকে শোয়ান, আগে তাদেরকে পাড়াবো, তাদেরকে পাড়ায় পরে আমি জাহান্নামে যাব। তাহলে খেয়াল করে দেখেন, আপনার ভিতরে তাকওয়া যখন চলে আসবে, তাকওয়া থাকলেই দুনিয়া ও আখিরাতে ফেরেশতারাই বলবে ভাই তোমাদের সাথে আগেও ছিলাম এখনো আছি, তোমরা একা না, আমরা তোমার সাথে আছি। তারা এই ঘোষণাও করতে থাকবে
লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। যখন তোমার কোনো কিছু ইচ্ছে করবে, মন চাইবে, আমাদেরকে বলবা, সব কিছু তোমার জন্য ব্যবস্থা করে রাখবো। ফেরেশতা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার বন্ধু তোমার আমি ছিলাম, আখিরাতের বন্ধু তোমার হব। মুমিন যে হবে, তাকওয়াবান যে হবে, তাকে এটা বলে। তাকওয়াবান ইসলামের কোনো কথা শোনার পরে তার ভিতর কেঁপে উঠবে, তার ভিতর নাড়া দিবে। মুত্তাকির ভিতর যখন আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা শুনবে, তার ভিতর নাড়া দিবে। সে চিন্তা করবে এটা পরিবর্তনশীল, পরিবর্তন করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহুর বর্তমানে আমাদের নবীজির রওজা আথার যে জায়গায়, যারা হজে গিয়েছেন, সবুজ মিম্বারটা যে জায়গায়, গম্বুজটা যে জায়গায়, এই গম্বুজের সামনের জায়গাটা, মসজিদের সামনের যে জায়গাটা, একেবারে বেড়া পর্যন্ত পুরো জায়গাটা ছিল তালহা রাদিয়াল্লাহু আনহু। এখানে খেজুর গাছ ছিল, প্রচুর খেজুর গাছ ছিল। বাগানটার নাম ছিল বাইরুহা নামক বাগান। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান সৎকা করার জন্য সাহাবায়ে কেরামের সামনে বলছিলেন। বলার পরে খেয়াল করে দেখেন, নবীজির মিম্বারটা ওখানে, যারা গেছেন, মিম্বারের পরেই এই সামনের জায়গাটায় যদি বাগান হয়, নবীজি এখানে এসে খেজুর খেতেন, এখান থেকে কূপ থেকে পানি পান করতেন। অর্থাৎ নবীজিও ওই বাগানটাকে খুব বেশি পছন্দ করতেন। তালহা রাদিয়াল্লাহু আনহু যখন দান সৎকার ওয়াজ শুনছে, আল্লাহ আয়াত নাজিল করছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় ব্যয় করবা। এই আয়াত শোনার পরে এবার নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় বাগান হচ্ছে বাইরুহা নামক বাগানটা, যেটা মদিনার মসজিদের সাথে একেবারেই ঘেঁষা। এবার এই বাগানটা আমি দান করতে চাই আল্লাহর রাস্তায়, আপনি নিয়ে যান। নবীজি বললেন যে, এটা আমাকে দিও না, তুমি তোমার গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ভাগ করে দিয়ে দাও। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু তার গরিব আত্মীয় স্বজন সবাইকে ভাগ করে দিয়েছেন। এর মধ্যে একজন আত্মীয়র নাম হাসান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, সবাইকে ভাগ করে দেওয়ার পরে আমি যে অংশটুকু পেয়েছি, এই অংশটুকুর তৎকালীন যুগে মূল্য ছিল 1,00,000 দিরহাম। সুবহানাল্লাহ। আগেকার যুগের কত দাম ছিল? 1,00,000 দিরহাম। এবার বলেন তো, উনি এবার কত কোটি টাকা দান করছে এখানে, বুঝছেন? অর্থাৎ এই আয়াতটা আমরাও শুনছি যে আমাদের প্রিয় বস্তুটা দান না করা পর্যন্ত আমরা মুত্তাকি হতে পারবো না। আপনি শুনছেন না? এখন শোনার পরে আপনার কোনো অনুভূতি আছে? ঠিক এই আয়াতটাই ওই সাহাবী শুনছে, ওনার ভিতরে অনুভূতি জাগছে। তার মানে আমার আপনার ভিতরে অনুভূতি জাগে না কেন? তাকওয়া নাই এজন্য। ওনার ভিতরে অনুভূতি জাগছে কেন? তাকওয়া আছে এজন্য। কথাটা বুঝছে? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে তাকওয়া যদি থাকে, কোনো মুমিন কোরআনের একটা আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনার পরে তার ভিতর কাঁপতে থাকবে, তার ভিতরে অনুভূতি আসবে যে এটা আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহর রাসূলের কথা। তো মুত্তাকি হওয়ার জন্য 3টা কাজ আল্লাহ পরবর্তী আয়াতে বললেন, 3 কাজ করবা, আমি আল্লাহ তোমাদের নাম মুত্তাকির কাতারে লিখে দেব। কয় কাজ? সবাই বলেন কয় কাজ? আরো জোরে বলেন কয় কাজ? 3 কাজ। 3 কাজ আজকে ভাষায় মুখস্থ করে যাবেন। শুধু মুখস্থর পরে আবার কাজও করবেন। 1 নাম্বার, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে উত্তম আর কে যে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে ডাকে মানে কি? শুধুমাত্র মুয়াজ্জিন আল্লাহর দিকে ডাকে না। আপনি বাবা নামাজ পড়তে আসছেন, সন্তানদেরকে নামাজে নিয়ে আসেন, এটা আল্লাহর দিকে ডাকা। আপনি নামাজ পড়তে উঠেছেন, আপনার স্ত্রীকে আপনি ঘুম থেকে উঠায় দেন নামাজের জন্য, কার দিকে ডাকা? সব কথা বলে না, কার দিকে ডাকা? আল্লাহর দিকে। অর্থাৎ নারী হোক পুরুষ হোক, সবাই তো আল্লাহর বান্দা,
সবাইকে তো আল্লাহ তাআলার হিসাব বিকাশের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি আপনার স্ত্রীকে ঘুম থেকে উঠায় দেন, আপনার স্ত্রী আপনাকে ঘুম থেকে উঠায় দেয়, এর অর্থ আল্লাহর দিকে ডাকা। আজকে থেকে এই আমল কে কে করবেন? হাত তুলে দেখান তো, আর জোরে হাত তোলেন। ডাকবেন তো সবাই ইনশাআল্লাহ? ছাত্ররা হাত তোলে না, কেলা হাত তোলেন। ডাকবো তো ইনশাআল্লাহ। কার দিকে ডাকবো? আল্লাহর দিকে ডাকবো। হাত নামা, এটা জরুরি কথা কিন্তু। অনেকে হাসতেছে, হাসতেছে কেন? আমি নিজেই তো নামাজ পড়ি না, কেমনে ডাকবো? হজরের সময় তো নিজেই উঠি না, এই চিন্তা হাসতেছে। তো যদি আপনার বিবি উঠে থাকে, আপনার বিবিকে বলবেন আমল করার জন্য যে তুমি উঠে আমাকে উঠাই দিবা, ঠিক আছে না? সাধারণত মহিলারা একটু দিনদার বেশি হয় পুরুষের তুলনায়। যদি আপনার বিবি উঠে আর কি, তাহলে বলবেন আপনাকে উঠাবার জন্য। আর যদি আপনারা দুইজনেই ঘুমান, আপনাদের সন্তানরা নামাজি হওয়ার সম্ভাবনা নাই। এরা দেখবে যে আব্বা আম্মায় নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ে ওর কোনো অপরাধ করি, দরকার নাই। তা আল্লাহ বলেন মুত্তাকি হওয়ার জন্য 1 নম্বর রাস্তা আল্লাহর দিকে ডাকা। তাহলে আপনি যারা বিশেষ করে নামাজ পড়েন, তারা আসার সময় সন্তান, অনেক আছে মুরব্বীরা আসে কিন্তু সন্তান নামাজ পড়ে না, ডাকে না। যদি সন্তান রাগ করে, সন্তান রাগ করে আপনি এই জন্য ডাকেন নাই, কিন্তু না ডাকার কারণে আল্লাহ রাগ করছে। আপনি কোন রাগ সহজ? এটা বলেন, কোন রাগটা সহজ? সন্তানেরটা না? রাগ করুক কি বল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর রাগ করলে তো সমস্যা আছে। সন্তানের কাছে আমার সব কিছুর ক্ষমতা নাই, কিন্তু আমার সব কিছুর ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। আপনি মনে করতে পারেন সন্তান অনেক রাতে আসছে, সে এখন ঘুম থেকে উঠতে খারাপ হবে, কিন্তু তার উপর যেহেতু নামাজ ফরজ হয়েছে, তার কাছে এইসব কোনো চিন্তা বাদ দিয়ে তাকে আগে নামাজ পড়ুক, তারপরে ঘুমা। এটা ঠিক আছে, বুঝছেন? বিশেষ করে নামাজি বাবারা, আপনি নামাজ পড়তে আসেন, সন্তানকে সাথে করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ওয়ামিলা সালিহা। অনেক মানুষ আছে যারা নিজে ঘুম থেকে উঠে আবার নিজে ঘুমায় যায়। এই উঠেন উঠেন, নামাজ পড়তে উঠেন, এটা কই আবার নিজে কি করছে? ঘুমায় গেছে। জানে এই টাইপের কিছু উম্মত আছে, কিছু বান্দা আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ডাকবা তো আবার নিজে অনেক আমল করবা। তুমি নিজেও নামাজ পড়ো, আবার আরেকজনকে নামাজের দিকে ডাইকো। উঠে দিয়ে আবার যদি ঘুমায় যায়, লাভ আছে কেন? এজন্য আপনি আপনার সন্তানকে উঠাবেন, পাশাপাশি নিজেও নামাজ পড়বেন। আপনি আপনার বিবিকে উঠাবেন, আবার নিজেও নামাজ পড়বেন। وقال إنني من المسلمين। 3 নাম্বার, সব সময় একজন মুসলমান বলতে থাকবে যে আল্লাহ আমি একজন মুসলমান, আমার পরিচয় আমি একজন মুসলমান। আমার পরিচয় কি? আমরা কিন্তু সাধারণত আমি একজন মুসলমান এই পরিচয় দেই না। কারণ হলো আমাদের চলাফেরাটা একটা মুসলিম সমাজে, যে কারণে এই সবাই জানে সবাই মুসলমান, ঠিক না? আমি জানি আপনারা সবাই মুসলমান, আপনারা জানেন যে আমি মুসলমান। তো আর এটা নতুন করে বলার কি আছে যে আমি মুসলমান? কিন্তু আল্লাহ তাআলা বললেন তুমি বলো আমি মুসলমান। এ থেকে বোঝা যায় মুসলিম সমাজে চলাফেরা করলেই মুসলমান হওয়া যায় না। এক মুসলিম পিতামাতা ঔরস থেকে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায় না। আপনি যখন মুসলমান বলবেন, আপনি যখন মুসলমান নিজেকে পরিচয় দিবেন, তার মধ্যে অনেকগুলো কথা ভিতরে আছে, তার মধ্যে অনেকগুলো কথা ভিতরে আছে। আপনি যখন আল্লাহর দিকে ডাকেন, নিজে নেক আমল করেন, এরপরে আপনি বলতে পারবেন যে আমি একজন মুসলমান। ইসলাম মানে শান্তি। মুসলিম তাকে বলা হয় যিনি আল্লাহ তাআলার বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করেছে। আল্লাহ আমার নিজের কোনো ইচ্ছা নাই, সব আপনার ইচ্ছা পূরণার্থেই আমি আমার জীবনকে ত্যাগ করে দিলাম, কোরবানি করে দিলাম। আমার সকালবেলায় ঘুম পেয়েছে, কিন্তু আমি আমার ঘুমকে কোরবানি করে আপনাকে সেজদা করতে এসেছি। এটা আমার নিজের জীবনের নিয়ন্ত্রণ আমার নিজের হাতে রাখি নাই, বরং আমার নিজের জীবনের নিয়ন্ত্রণ কার কাছে দিয়ে দিলাম? আল্লাহর কাছে। এবার আসেন, আমরা এখানে যারা আছি সবাই মুসলমান না। কি বললাম? সবাই মুসলমান না।
অনেকে রাগ করছে, আসলেই মুসলমান না। আপনার জীবনে ইসলামের কি আছে যদি প্রশ্ন করা হয়, ফেরেশতা যদি প্রশ্ন করে তোমার কাছে ইসলামের কি আছে, নামাজ পড়েছ? না, পড়ি নাই। রমজান রোজা রাখছ? না, রাখি নাই। নেক কাজ করছ? নামাজে যেখানে পড়ি না, এবার নেক কাজ কিসে? বুঝলেন নাই? আচ্ছা আচ্ছা, তোমার তো জানাজা হয়েছিল। জানাজা হয়েছে কেন? ও, মুসলিম সমাজে আমার চলাফেরা ছিল, এই জন্য আমার জানাজা হয়েছে। তাহলে জানাজা হয়েছে ঠিক, নামাজ নাই, রোজা নাই, মানুষের সাথে ভালো ব্যবহার নাই, ইসলামের কোনো কিছুই তার কাছে নাই। এবার তার কাছে ফেরেশতাদের পরিচয় হবে, যাও তো ভাই, তোমার আত্মাটা উপরের দিকে যেতে পারবে না, এটা নিচের দিকেই থাকতে হবে। তুমি তো নিচটাকেই বেশি পছন্দ করছো। যে দুনিয়াকে বেশি পছন্দ করে তার আত্মাটা জমিনের নিচেই থাকে, আর যে আসমানকে পছন্দ করে, আখিরাতকে পছন্দ করে, তার আত্মাটা আসমানের দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, নেককারদের রিজিক আমি রাখছি আসমানে। সুবহানাল্লাহ। জান্নাত আসমানে। জান্নাত কই? জান্নাত কই? আমাদের রিজিক আসমানে। আমাদের রিজিক আসমানে। আসমানে আমার আল্লাহর কাছ থেকে সমস্ত রিজিক তখন চেয়ে চেয়ে নেওয়া যাবে। কিন্তু যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে শুধুমাত্র দুনিয়াকে নিয়ে পড়ে থাকে, আল্লাহ বলবে, ঠিক আছে, তুই তো তুমি নিচেই ছিলা, যাও আরো নিচে যাও, এর নিচে যাও না। এই জন্য আপনি মুসলিম বলার আগে ভাবা চাই, আমি শুধু মুসলিম সমাজে বেড়ে উঠি এজন্য মুসলিম নয়। আমার বেড়ে ওঠাটা, আমার জন্মটা মুসলিম ঘরে, এজন্য আমি মুসলমান নয়। একটা কাফিরের ঘরেও যদি জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটাও মুসলমান। বুঝেন নি মনে হয়? আজকে ইসরায়েলেও যদি কোনো ছেলে আজকের দিনে জন্মগ্রহণ করে, ওই ছেলেটাও মুসলমান। এটা নবীজি হাদিসে বলছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, সব সন্তান জন্মগ্রহণ করে ইসলামের ফিতরত নিয়ে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি, এরপরে তাদের পিতামাতা তাদেরকে ইহুদি বানায়, নাসারা বানায়। ওই ছেলেটা বালেগ হওয়ার আগে যদি মারা যায়, আল্লাহ তাকে মুসলমান বলেই হাসরের ময়দানে উঠাবে। আরেক মুসলমানের ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু ইসলামের কোনো কিছুই যদি না থাকে, আপনি হাসরের ময়দানে ইহুদি নাসারা কাফির তাদের সাথেই দাঁড়াবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনারা কি আমার কথা বুঝছেন? এটা খুব ভালো করে খেয়াল করা চাই। আমাদের সবার এই সেন্সটা পরিবর্তন করা চাই। আল্লাহ তাআলা এই তিন কাজ, আল্লাহর দিকে ডাকা, নেক কাজ করা, নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়া। বলেন এক নাম্বার, সবাই বলেন এক নাম্বার আল্লাহর দিকে ডাকা, এক নাম্বার। দুই নাম্বার নিজে নেক কাজ করা, সবাই বলেন। যারা নামাজ পড়েন না তারা বলেন নিজে নেক কাজ করা। তিন নাম্বার নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়া, নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা মুসলমান হিসেবে কবুল ও মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।